আবারও চলে এলাম বন্ধুরা আমার ছাদ বাগানে। ছাদ বাগানে শুধু যে গাছের পরিচর্যা হয় এরকম নয়, আমি আগেই তোমাদের বলেছি আমার ছাদ বাগানে বিড়াল ছানারা বড় হচ্ছে। ব্যস্ততা ভুলে কখনো চলে এসো প্রিয় বন্ধুরা আমার ছাদ বাগানে। এখানে এলেই তোমরা দেখতে পাবে গাছ এবং বিড়াল ছানারা একসাথে বড় হচ্ছে। আজ আমি ছাদ বাগানে বিড়াল ছানাদের জন্য খাবার বয়ামবন্দি করছি বলতে পারো। আমি বিড়ালের খাবারগুলো আসলে ভরে নিচ্ছি, সেটি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই। অনেক দিন আগে অনেক বন্ধুরা জানতে চেয়েছিল আমার বিড়াল ছানাগুলো আসলে কি খায়। আমার বিড়াল ছানাগুলো ক্যাট ফুটি খেয়ে থাকে, ওরা অন্য কোনো খাবার পছন্দ করে না এবং আমরা অনেক চেষ্টা করেছি ওদেরকে খাওয়াবার জন্য, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। ওকে আমরা ক্যাট ফুড দিচ্ছি এবং এরকম একটি প্যাকেটে যেটি অর্ডার করা হয়, ওটসের যে বড় বয়ামগুলো আছে ঠিক সেগুলোর এরকম 3টা ভরে যায় এক প্যাকেটে এবং ওরা এগুলোই খেয়ে থাকে। আজ সেই কাজটি করে নিলাম এবং দেখো খাওয়ার জন্য মুখিয়ে আছে। খাবার কিছুটা দিয়ে রেখেছি আগেই ওদের থাকবার জায়গাটিতে। এই যে দেখো ওই জায়গাটিতে তোমাদের আগেও আমি দেখিয়েছি, এই জায়গাটিতে ওরা থাকে বৃষ্টির দিনে। আর বৃষ্টি না থাকলে কিন্তু প্রিয় বন্ধুরা ওরা আমার ছাদ বাগানের এখানে সেখানে ঘুমিয়ে থাকে, সেটা নিয়ে আসলে ভাববার কিছু থাকে না। সারাক্ষণ ওদের খেলাধুলো চলে গাছের ফাঁকে ফাঁকে। এখানে ওদের জন্ম হয়েছে, ওদের মা এখানেই ওদের জন্ম দিয়েছিল, এখানেই ওদের বেড়ে ওঠা সব কিছু। ওরা বাইরেও যায়, ওরা যে আমি 3 তলার উপরে আছি বলে ওরা বাইরে যাচ্ছে না এরকম নয়। ওরা কিন্তু পাশের বাসার ছাদ দিয়ে ওই যে ওই দিকে আছে, ওই দিকটা দিয়ে ওরা বাইরেও যায়। আর পাশের বাসায় যিনি আছেন আমার আরেক ভাবি, উনি কিন্তু বিড়াল ভীষণ পছন্দ করেন। উনিও আমার বিড়াল ছানাদের ভীষণ ভালোবাসেন, আদর যত্ন করেন। আমি প্রায়শই সেটি দেখতে পাই। এই যে দেখো আমি যখন ছাদে আসি আমার বিড়াল ছানাগুলো ঠিক আমার পাশে পাশে হাঁটাহাঁটি করে। ওদের অভিব্যক্তি আমি তোমাদের আগেও বলেছি, তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না, কিংবা সেই মুহূর্তগুলো আসলে ক্যামেরাবন্দি তেমনভাবে করা হয় না। ওরা আমাকে দেখলে মুখে এরকম একটা সাউন্ড করে, অনেকে প্রথমবার শুনলে আসলে মাই মনে করবে, ওরা মা 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 করে আমার চতুর্দিকে ঘুরতে থাকে। আমি এই কথাটি বললে অবশ্য আমার সুপারহিরো ভীষণ হাসাহাসি করে, কিন্তু আমি জানি আমার এরকমটি মনে হয়। ওরা মিউ মিউ কোনো বিড়ালের মতো শব্দ আসলে করে না, ওরা এই শব্দটাই করে আমাকে দেখলে। এবং ওরা যদি কোনো ডিস্টার্ব ফিল করে, অন্য কোনো বিড়াল আমার ছাদ বাগানে চলে আসে, তখন ওরা ওভাবেই চিৎকার করে আমাকে আহ্বান জানায়, আমার কাছে যায়, কিছু একটা বলতে চায়, অভিযোগ করতে চায়। আসলে ওদেরকে নিয়ে আমার এই মুক্তির জায়গাটা পরিপূর্ণ আমি বলবো, আমার বিড়াল ছানাদের নিয়ে। আর পাখির যে আপডেটটি তোমাদের দেবার কথা ছিল, যেহেতু পাখিটি নতুন, বিড়াল ছানারা তেমনভাবে অভ্যস্ত নয় ওকে দেখে। ওরা একটা অ্যাগ্রেসিভ মোডে প্রথম দিন ছিল ওকে ধরবার জন্য, সেই জন্য ওদের সামনে আসলে পাখিটিকে আমি আনছি না। তবে আমি আনবো 1-2 মাস পর। এবং পাখি রাখার জায়গাও আমার ছাদ বাগানে আছে। কিন্তু ফেসবুকে পাওয়া আমার একজন পরম বন্ধু, সন্তানতুল্য ডেভিড মাইকেল আমাকে বলেছিল, মম তুমি প্রকৃতির কাছে থাকো, তুমি প্রকৃতি নিয়ে কাজ করো, তুমি ছাদ বাগানে থাকো, তুমি গাছ লাগাও, তুমি কখনো পাখি কিংবা মাছ এসব কিছু তুমি রেখো না নিজের কাছে। যার জন্য আমার অ্যাকোরিয়ামে মাছ থাকা সত্ত্বেও আমি সেটি আস্তে আস্তে আর অ্যাকোরিয়ামটা নিয়ে আগাইনি এবং এতদিন পর্যন্ত আমি কোনো পাখি আসলে পুষিনি। তবে আমার জীবনে যে পাখি পুষিনি এরকম নয়, প্রাকৃতিকভাবে যখন কোনো দুর্যোগে আমার কাছে পাখি চলে এসেছে, আমি চেষ্টা করেছি সেই পাখিটিকে বড় করে আবার প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আমি দিয়েছিও, এবং অনেকবার পাখি এসেছে আমার কাছে। আমি বোধহয় গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। এভাবে আসলে আমার জীবন চলছে। একজন সাধারণ গৃহিণীর যাপিত জীবনের অংশগুলো বলা হয় আসলে এই মুক্তির জায়গাটিতে আমার ছাদ বাগানে। তোমরা আমার পরম বন্ধু, এবং বন্ধু বলেই আমার হালকা ফুলকা কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। হয়তো ভবিষ্যতেও করব। আমার সাথে থেকো, যে যেখান থেকেই দেখলে ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো,
প্রিয় বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আসসালামু আলাইকুম।